আজকে আমরা অটোক্যাডের ওপর নতুন আরেকটা সিরিজ শুরু করতে চলেছি। তো আজকে আমরা কি করব, মানে আজকের পর থেকে যে টুলবার আছে তোমরা অটোক্যাডে জানো, প্রত্যেকটা টুলবার থেকে একটা একটা কমেন্ট নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব, যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো সেই কমেন্টটার ওপর, মানে বেসিক টু অ্যাডভান্স লেভেল যাতে তোমরা শিখতে পারো। ক্লিয়ার? তো আজকে আমরা দেখো টুলবারের মধ্যে লাইন কমেন্টটা নিয়ে আলোচনা করব। লাইন কমেন্ট মোটামুটি তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু ডিটেলসে তোমরা হয়তো সবাই জানো না। তো এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে, পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। দেখো, লাইন আমরা জেনারেলি 3 রকমভাবে ড্র করতে পারি, মানে লাইনের ব্যবহার আমরা 3 রকমভাবে করতে পারি। কীরকমভাবে? ধরো দুটো পয়েন্ট আমরা জানি, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, বা ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, তাহলে আমরা লাইন ড্র করতে পারবো। তো লাইনের জন্য ফার্স্ট কমেন্ট কী হয় সেটা জানবো। লাইনের জন্য এল এন্টার শর্ট কমেন্ট করতে পারো, বা পুরো কমেন্টটা LINE লিখেও এন্টার করতে পারো। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, কমান্ড প্রমোট এরিয়ায় স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ধরো আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এটা আমার ফার্স্ট পয়েন্ট, আর এন্ড পয়েন্ট ধরো এখানে একটা এন্ড পয়েন্ট, এটা। ঠিক আছে? মানে দুটো পয়েন্ট তোমরা যদি জানো তাহলে লাইনটা ড্র করতে পারবে। ঠিক আছে? এইটা একটা প্রসেস, মানে অ্যাপ্লাই এইভাবে করতে পারো লাইন কমেন্টে। নেক্সট হচ্ছে, তোমরা যদি ডিসপ্লেসমেন্ট ভ্যালু বা লেন্থ জানো, মানে লাইনের লেন্থ বা ডিসপ্লেসমেন্ট, তাহলে এল এন্টার করবো। ফার্স্ট পয়েন্টটা জানো, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ধরো তোমরা স্ট্রেট লাইন ড্র করবে, F8টা অন করলে, অর্থটা অন করলে। ধরো ডিসপ্লেসমেন্ট ভ্যালু হচ্ছে 100 মিলিমিটার বা 100 লাইনটার লেন্থ। ঠিক আছে? 100 লিখে এন্টার করো, তাহলে এই লাইনটা হচ্ছে লেন্থ 100। বুঝতে পারলে? এইরকমভাবেও লাইনে অ্যাপ্লাই করতে পারো। আর থার্ড হচ্ছে, কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমরা কীভাবে লাইন ড্র করতে পারবো। তো এই ব্যাপারটা অনেকেই জানো না হয়তো, তো দেখো কিভাবে করব। তো কোঅর্ডিনেট সিস্টেমের উপর বেসিক্যালি লাইন আমরা দু রকমভাবে ড্র করতে পারি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। দেখতে পাচ্ছ? আবার ফার্দার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেটাকে আমরা দুভাগে ডিভাইড করা হয়। একটা হচ্ছে অবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম, আর সেকেন্ড হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে অ্যাবসোলিউট যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা সম্বন্ধে জানব। তো কখন আমরা বলবো যে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম? when we can find out the position of object from origin in x and y direction. তো মানেটা কি বুঝলে? যে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেম, মানে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কি করি, আমরা যে মেজার করি অরিজিন থেকে, মানে অরিজিন মানে এই যে XY যে অ্যাক্সিস বা UCS ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এই অরিজিন থেকে আমরা মেজার করব বা লাইনটা ড্র করব। ঠিক আছে? এখানে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেমটা। দেখো, এল ফর লাইন, এল এন্টার করলাম। তোমাদের ধরো একটা 10x10 একটা স্কোয়ার ড্র করবো। ঠিক আছে? তো এখানে বলছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো এখানে মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করবো না কোথাও। কি করবো দেখো, কিবোর্ডের সাহায্যে আমরা করবো। আমরা অরিজিন থেকে স্টার্ট করবো। অরিজিন কি? XY। তো XY আমরা 0 জানি, তো x এর ভ্যালু 0, 0,0 লিখে এন্টার প্রেস করলাম। নেক্সট কি হবে? 10 মিলিমিটার বা 10 ইউনিটটা 10। ঠিক আছে? 10x10। তো তাহলে x এর ভ্যালু 10 দেবো, 10,0 এন্টার দিলাম। নেক্সট পয়েন্ট কি হবে? নেক্সট পয়েন্ট হবে 10,10। ঠিক আছে? তখন হাইটটা থাকবে। নেক্সট যখন এই পয়েন্টে আসবো তখন কি হবে দেখো, x এর ভ্যালু কি থাকবে? x এর ভ্যালু 0 থাকবে, তাই তো? আর y এর ভ্যালু থাকবে 10, তাই তো? বুঝতে পারছো? স্কোয়ারটা ড্র হবে। আর একদম লাস্ট পয়েন্টে জয়েন করার জন্য মানে কি, আমরা একদম যে 0 পয়েন্ট সেটা এন্টার করব। ঠিক আছে? 0 পয়েন্ট লিখে এন্টার করলাম। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এটা 10x10 একটা স্কোয়ার। ঠিক আছে? এবার তোমরা যদি এখানে ডাইমেনশনটা চেক করতে চাও তাহলে DLI, লিনিয়ার ডাইমেনশন, DLI লিখে এন্টার করো। দেখো আমাদের এটা স্কোয়ার ছিল একটা 10x10 এর। বুঝতে পারছো? মিলল। ঠিক আছে? এটা হলো অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম। এবার এই ব্যাপারটাই যদি আমরা রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে করতাম তাহলে কি হতো দেখো। তো তাহলে আগে বুঝে নিই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমটা কি। when we need to consider the previous point is origin from the present point. মানে কি, আমরা এই অরিজিন থেকে স্টার্ট করছি কোনো একটা লাইন বা কোনো অবজেক্ট, তারপরে সেকেন্ড যে পয়েন্টটা হবে, সেকেন্ড পয়েন্ট হওয়ার পর থার্ড পয়েন্টে যখন ড্র করবো, সেকেন্ড পয়েন্ট আমার অরিজিন হবে। বোঝা গেল? আবার থার্ড পয়েন্ট যখন হয়ে যাবে, ফোর্থ পয়েন্ট যখন ড্র করবো তখন আমাদের থার্ড পয়েন্ট হবে অরিজিন, প্রিভিয়াস পয়েন্ট হবে আমাদের অরিজিন। সেটা কিভাবে করবো দেখো। সেটা একইভাবে তোমাদের এই যে 10x10 যে স্কোয়ারটা ড্র করলাম, সেই 10x10 স্কোয়ারটা এখানে ড্র করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে। তো এল ফর লাইন, এল এন্টার করলাম। ফার্স্ট পয়েন্ট কী হবে? তো আমাদের অরিজিন 0,0, এটা সেম থাকবে, এন্টার দিলাম। নেক্সট হচ্ছে
সেকেন্ড পয়েন্ট যেটা হবে 10,0, তাই তো? এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু নেই, তার মানে সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। এবার থার্ড পয়েন্ট যখন করব তখন আমাদের এই যে সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা আমাদের অরিজিন হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট অরিজিন হলে এই কেসে কি হবে, একটা ফর্মুলা আছে, প্রথমে কি লিখবো, @ লিখবো, লেখার পর যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেবো। দেখো এখানে যদি অরিজিন হয় তাহলে এক্স এর ভ্যালু এখানে কিছু থাকবে না, তাই তো, 0 হচ্ছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। ওকে, নেক্সট হচ্ছে যখন আবার এদিকে আসবো, মানে এখান থেকে 10 এদিকে যখন আসবো আমার লেফট সাইডে, তখন আমার অরিজিন এই পয়েন্টটা হবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে কি হবে দেখো, এখান থেকে হবে প্রথমে @ দেবো, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের জন্য @ দিতে হয় প্রথমে, তারপর এক্স এর ভ্যালু দেবো। এক্স এর ভ্যালু কত হবে এখানে দেখো -10, তাই তো, বিপরীত দিকে আসছি, বুঝতে পারছি, এটা অরিজিন হলে এদিকে আসছে, এটা মাইনাস হবে, তো -10, 0, ওয়াই এর ভ্যালু কিছু নেই, 0, বোঝা গেল। দেখো পয়েন্টটা পেয়ে গেলে। এবার আমরা যখন এখানে জয়েন করবো মানে অরিজিনে, তখন কি করতে হবে, এখন এই পয়েন্টে আছে মানে এই পয়েন্ট আমার অরিজিন হবে, অরিজিন হয়ে আছে, তাই তো। তো এখানে কি করবো দেখো, @ লিখলাম, লিখে কি করছি, আমরা নিচের দিকে নামবো, এক্স তো নেই এখানে, তাই তো, এক্স 0, আর ওয়াই এর ভ্যালুটা হবে মাইনাস, তো -10, সরি এখানে 0, হবে -10, লিখে এন্টার করো, বোঝা গেল। তো এটাও তোমাদের ডাইমেনশন দিয়ে চেক করিয়ে দিচ্ছি, দেখো DLI লিখে এন্টার প্রেস করো, লিনিয়ার ডাইমেনশনটা চেক করো, দেখো 10/10 হলো কিনা, বুঝতে পারলে ডিফারেন্সটা, বুঝতে পারলে। এবার দেখো আমরা দুটো কেসই মানে অ্যাবসলিউট আর রিলেটিভ দুটোই আমরা অরিজিন থেকে স্টার্ট করলাম। ধরো তোমাদের কোনো জায়গায় অরিজিন থেকে স্টার্ট হচ্ছে না, তখন তোমরা কি করবে, তার জন্য একটা আমি এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি, দেখো ছবি তোমাদের দেখাচ্ছি। ধরো এই রকম যখন কেস আসবে, দেখো এটা হচ্ছে আমাদের XY যে অ্যাক্সিস, বুঝতে পারছো, এটা আমাদের 0, পয়েন্ট, আমরা স্টার্ট করছি 5,5 ভ্যালু থেকে, ঠিক আছে। তো এই কেসটা কিভাবে ড্র করবো, এটা আমি অ্যাবসলিউট দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা রিলেটিভে করতে পারবে, ঠিক আছে। এই এক্সাম্পলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ছবিটা দেখতে পাচ্ছ, একইভাবে এল এন্টার করব, করার পর আমরা কি করব, 0,0 দেবো না, আমরা কি কোথা থেকে স্টার্ট করবো, দেখো 5,5, বুঝতে পারছো XY এর ভ্যালুটা, তো এখানে লেখো 5,5, লিখে এন্টার প্রেস করো, ঠিক আছে। পয়েন্টটা পেয়ে গেলাম, ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট কি আছে দেখো, এক্স এর দিকে 10 ইনক্রিজ করেছি, তাই তো, তাহলে লেখো কি লিখবে, যে 10 মানে 5 তো হয়ে আছে এক্স এর ভ্যালু, তার মানে 15 হবে, 15,5, কেননা 5 হচ্ছে কেন, এই হাইটটা তো 5 নিয়েছি, 5/5 নিয়েছি, দেখো স্টার্ট করেছি, তো 15,5 লিখে এন্টার করো, বুঝতে পারলে। সেকেন্ড পয়েন্ট আমি কোঅর্ডিনেটগুলো লিখে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হয় বলে, ঠিক আছে। সেকেন্ড কেসে কি হবে, যখন এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু এটা সেম থাকবে 15, তো লেখো 15, হাইটটা কত হবে, হাইটটা আছে 10, তো অরিজিনাল এই স্কোয়ারের জন্য 10, আর 5 আমরা নিয়েছি, তার মানে 15, তাই তো, 15,15, বোঝা যাচ্ছে। এবার নেক্সট এই পয়েন্টটা কিভাবে হবে, এই পয়েন্টটা হবে দেখো 5,15, বোঝা যাচ্ছে। নেক্সট আমরা জয়েন করব কিভাবে, যে 5,5, বোঝা গেল। এখানেও দেখো ডাইমেনশন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের মনে যাতে ডাউট না থাকে যে ঠিকঠাক 10 মিলিমিটার হলো কিনা ইউনিটটা, দেখো 10/10, বুঝতে পারছো, ঠিক আছে। তো এইভাবেও তোমরা করতে পারো, সবসময় যে অরিজিন থেকে স্টার্ট হবে এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এবার তোমাদের আরও ডিটেলস একটু বোঝাচ্ছি এক্সাম্পল কিছু দিয়ে, ঠিক আছে। দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো একটা স্টেপ আছে বা সিঁড়িও বলতে পারো, 200/200, টোটাল লেন্থ যেটা আছে সেটাও 200, আর হাইটটা হচ্ছে 200। এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দিয়েছি, দেখো এখানে স্টেপের যে হাইটগুলো আছে 50, আর উইথগুলোও 50, ঠিক আছে, 50/50 করে আছে, বুঝতে পারছো। তো এ থেকে আমরা যে পয়েন্ট পর্যন্ত এখানে কনসিডার করেছি, প্রথমে আমরা কি করব, 0, পয়েন্ট থেকে স্টার্ট করব, XY এর ভ্যালু মানে এই পয়েন্টটা হচ্ছে আমরা 0,0 থেকে স্টার্ট করব, বুঝতে পারছো, অরিজিন থেকে। তাহলে এটা স্টার্ট করি কিভাবে করব, দেখো ফার্স্ট আমরা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে স্টার্ট করছি, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশে আমি ছবিটাও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়, বা তোমরা নোট ডাউন করে পরবর্তীকালে প্র্যাকটিস করতে পারবে। দেখো এল এন্টার, ফার্স্ট আমরা 0,0 দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টের বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট আমি লিখে দিয়েছি, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমগুলো পুট করো, তাহলে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে 200,0, এখানে আমি এন্টার করে যাচ্ছি, মানে ভ্যালুগুলো দিয়ে দিয়ে যাচ্ছি, আমি আর এখানে কিভাবে হলো সেটা বলছি না, আশা করি বুঝতে পেরেছো, তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট সি পয়েন্টটা হচ্ছে 200,50, ডি পয়েন্ট হচ্ছে 150,50, নেক্সট পয়েন্ট হচ্ছে ই পয়েন্ট যেটা 150,100, ঠিক আছে। নেক্সট হচ্ছে এফ পয়েন্ট যেটা 100,100, ঠিক আছে। জি পয়েন্ট হচ্ছে 100,150,
ওকে, নেক্সট হচ্ছে এইচ পয়েন্ট যেটা আছে সেটা হবে দেখো 50,150। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যদি আমি পুরোটা ডেসক্রাইব করতে যাই তাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, তো এখানে দেখে নাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে পয়েন্ট 0,200। ঠিক আছে, আর লাস্ট এ পয়েন্ট হচ্ছে 0,0 অরিজিন। তাহলে বুঝতে পারলে কীভাবে ড্র করলাম অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে। এটা তো হলো, এটা তো তোমরা নর্মাল ড্র করতে পারতে। কীভাবে করতে দেখো, এল এন্টার করতে, ফার্স্ট পয়েন্ট ধরো এখানে ধরলে 200 নিলে, ঠিক আছে, তারপর 50 উঠলে ওপরের দিকে, লেফট সাইডে 50 গেলে, এইভাবে তো তোমরা ড্র করতেই পারতে। ঠিক আছে, 50 নিলে আমি আর দেখাচ্ছি না, বুঝতে পারছো? তো এইভাবে ড্র করতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কীভাবে করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি করব, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে ড্র করব। সেটা কিভাবে করব দেখো, এটা একটু তোমাদের টাফ মনে হতে পারে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, তো এটাও আমি পাশে করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা একইভাবে কি করব, এল এন্টার করব নর্মাল ওয়েতে। ঠিক আছে, তারপর আমরা 0,0 দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, করার পর দেখো যে বি পয়েন্ট যেটা হচ্ছে সেটা হবে, তার জন্য ফর্মুলা আমরা কি বললাম, রিলেটিভের জন্য @ দেবো, দিয়ে এক্স কমা ওয়াই, তাই তো? তো এক্স এর ভ্যালু দেখো এখানে 200, ওয়াই 0, বোঝা যাচ্ছে? নেক্সট সি পয়েন্ট যখন করব তখন হবে বি পয়েন্টটা আমাদের অরিজিন, তাই তো? তাহলে লেখো @0,50। ঠিক আছে, লিখে দিয়েছি, দেখো তোমরা বুঝতে পারছো। নেক্সট ডি পয়েন্ট কি করব, @ দাও, দেখো এখানে -50 হচ্ছে, বুঝতে পারছো, 0। ঠিক আছে, মাউস পয়েন্ট যেখানে আছে থাক, কোনো অসুবিধা নেই, অটোমেটিক হয়ে যাবে। এবার ই পয়েন্টটা দেখো, @ দাও, 0,50, এন্টার দাও। ঠিক আছে, এ পয়েন্টটা কি হবে, @ দাও, -50, 0। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে জি পয়েন্ট। জি পয়েন্ট কি হবে, @ দাও, 0,50। এইচ পয়েন্ট কি হবে আবার দেখো, @ দাও, -50, 0, তাই তো? আই পয়েন্ট যেটা আছে সেটা দেখো, @0,50। ঠিক আছে, বুঝতে পারছো? যে পয়েন্ট যেটা আছে কি হবে দেখো, যে পয়েন্টটা @ দাও, -50, দেখো এক্স এর ভ্যালু এদিকে আসছে, -50, 0, ওয়াই এর ভ্যালু 0। ঠিক আছে, একদম এবার শেষে আসবো, দেখো এই পয়েন্টটা হয়ে গেছে। একদম শেষ পয়েন্টে কীভাবে জয়েন করবো, @ দাও, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু হবে -200, তাই তো? -200, বোঝা গেল? তাহলে অ্যাবসোলিউট আর রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে। আশা করি এবার করতে পারবে তোমরা। আর একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমি এখানে দেখিয়েও দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে দেখো একটা প্লাসের সিম্বল দেখতে পাচ্ছ। তো এটা আমরা এ পয়েন্টটা কি করছি, অরিজিন থেকে স্টার্ট করেছি 0,0 থেকে। এখান থেকে আমরা এইভাবে প্লাসের সিম্বলটা কিভাবে ড্র করছি দেখো, এটা একটু অন্য রকমের, সেই জন্য আমি দেখিয়েছি। ঠিক আছে, তো এ পয়েন্ট থেকে স্টার্ট করে আবার আমি এ পয়েন্টই আসবো, বুঝতে পারছো ড্রয়িংটা? প্রত্যেকটা লেন্থ আর হাইট হচ্ছে 50-50 করে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে স্টার্ট করছি। দেখো একইভাবে কি করব, এটা প্রথমে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে স্টার্ট করছি। দেখো এল এন্টার করলাম, প্রথমে কি হবে 0,0, তাই তো? সেকেন্ড পয়েন্টটা কি হবে, সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে 50 গেলাম এক্স এর দিকে, 50,0। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 50,50, বুঝতে পারছো? তারপর ডি পয়েন্ট যেটা হচ্ছে 100, কত 50। নেক্সট হচ্ছে দেখো কত 100, 100, সেটা হলো ই পয়েন্ট। এফ পয়েন্ট কত হচ্ছে দেখো 50, 100, ওকে। জি পয়েন্ট দেখো 50, 150, দেখো শেপটা হচ্ছে, বুঝতে পারছো? এইচ পয়েন্ট যেটা হচ্ছে 0,150, এখানে দেখো এক্স এর ভ্যালু নেই, কিন্তু আই যেটা হচ্ছে সেটাও দেখো 0,100। ঠিক আছে, যে পয়েন্টটা দেখো আবার এক্স এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মাইনাস হবে। ঠিক আছে, বুঝতে পারছো? 50, -50, 100। ঠিক আছে, কে পয়েন্টটাও একইভাবে হবে -50, দাও 50। ঠিক আছে, আর লাস্ট এল পয়েন্টটা কি হচ্ছে দেখো 0,50। ঠিক আছে, এল পয়েন্ট পর্যন্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে একদম আমাদের যে অরিজিনে আমার মিট করতে হবে, তাহলে কি 0,0, দেখো একটু জুম করছি, বুঝতে পারছো? প্লাস শেপটা হয়ে গেল। এবার তোমাদের একটু ডাইমেনশন দিয়ে বুঝিয়ে দিই যে ঠিকঠাক ডাইমেনশন হলো কিনা। দেখো একদিকটা দেখলেই বুঝতে পারবে, এটা হচ্ছে 50 হাইট। ঠিক আছে, আর এখানে লেন্থ দেখো সেটাও 50 আছে, বোঝা যাচ্ছে? ওকে,
দেখো তাহলে এটা রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কীভাবে করবো এই ড্রয়িংটা, দেখো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এল এন্টার করবো, প্রথমটা হচ্ছে 0,0, সেটা আর কিছু বলার নেই, ঠিক আছে, অরিজিন থেকে স্টার্ট করছি। এবার এটাও দেখো পাশে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয় না করতে হয়, লিখে দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট। তো বি পয়েন্ট কীভাবে করবো, @ দেবো, দিয়ে এক্স ওয়াই, তাই তো এক্স কমা ওয়াই, এক্সের ভ্যালু এখানে কত হবে 50, ওয়াই হচ্ছে 0, বুঝতে পারছো। নেক্সট 3 পয়েন্ট কী হবে দেখো, @0,50, ঠিক আছে। ডি পয়েন্ট কী হবে দেখো, @50,0, কেননা আগের পয়েন্টটা সি পয়েন্টটা হচ্ছে তখন অরিজিন, ঠিক আছে। ই পয়েন্ট কী হবে দেখো, এখানে দাও 0,50, বুঝতে পারছো। আশা করি কোনো অসুবিধা নেই। দাও এফ পয়েন্টের জন্য এখানে দেখো -50 হবে, কেন হবে -50, বুঝতে পারছো। ই পয়েন্টটা তখন অরিজিন হচ্ছে, ঠিক আছে। জি পয়েন্টের জন্য কী হবে, @0,50, ঠিক আছে। দেখো ঠিকঠাকই হচ্ছে, কোনো অসুবিধা নেই, মাউসটা যেখানে আছে থাক, কোনো অসুবিধা নেই। এইচ পয়েন্ট এবার কী হবে দেখো, এইচ পয়েন্টের জন্য দাও -50 দাও, 0, ঠিক আছে। আই পয়েন্ট কী হবে, @0, এখানে -50, বোঝা যাচ্ছে, ঠিক আছে। যে পয়েন্ট কী হবে দেখো, দাও -50, 0, ঠিক আছে। নেক্সট কে পয়েন্ট হচ্ছে 0, -50। জানি না কীরকম লাগছে তোমাদের, বোরিংও লাগতে পারে, কিন্তু একটু দেখো তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস হলো। এবার এল পয়েন্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা এ পয়েন্টে কীভাবে আসবো, তাহলে এখানে দেখো দেবো, এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দেখো -50, তাই তো, বোঝা যাচ্ছে। আর এখানেও তোমাদের ডাইমেনশনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঠিকঠাক হলো কিনা, একদিকে দেখালেই বুঝতে পারবে। তো লেন্থ এখানে হাইট দেখো 50, বুঝতে পারছো, আর লেন্থ দেখে নাও, লেন্থটা হচ্ছে 50 হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল। তো রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম আর অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম তাহলে বুঝতে পারলে। তো নেক্সট আমরা কি করব, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটা ছবি তোমরা আগে দেখে নাও। দেখো পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা কি করব, যে আমরা অ্যাঙ্গেল ভ্যালু থাকবে প্লাস ডিসপ্লেসমেন্টও থাকবে, ঠিক আছে। এর জন্য একটা ফর্মুলা আছে, দেখো কি ফর্মুলাটা, দেবো, ডিস্টেন্স ভ্যালু দেবো, দেওয়ার পর অ্যাঙ্গেলের সিম্বল দিয়ে অ্যাঙ্গেল ভ্যালু, ঠিক আছে। তো এখানে দেখো এই যে ছবিটা দেখে বুঝতে পারছো, এ পয়েন্টটা হচ্ছে আমরা অরিজিন থেকে স্টার্ট করবো, এক্স ওয়াই মানে 0 হবে, ঠিক আছে। বি সি, তার মানে এই ছবিটা কি হচ্ছে, সমকোণী সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু হচ্ছে 50 মিলিমিটার করে, আর অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেলই হচ্ছে 60 ডিগ্রি। এইটা কীভাবে ড্র করবো দেখো, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে কীভাবে ড্র করবো দেখো। দেখো এটা কীভাবে ড্র করবো, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফার্স্ট আমরা এল এন্টার করবো, লাইন L4 লাইন, ঠিক আছে। প্রথমে 0,0 এ পয়েন্টের জন্য, সেটা বুঝতে পারছো। এবার দেখো বি পয়েন্টটা যে করবো, বি পয়েন্টের জন্য ভালোভাবে দেখো, আমাদের প্রথমে বলেছিলাম যে অটোক্যাটে কী হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয় অ্যাঙ্গেলগুলো, তাই তো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়। তাহলে দেখো ভালোভাবে এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্ট যাবো, অ্যান্টি ক্লকওয়াইজ কত হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 60 আর লেন্থ হচ্ছে 50। তাহলে এখানে ফর্মুলাটা পুট করো। ফর্মুলা কী ছিল দেখো, দেবো, দেওয়ার পর ডিস্টেন্স ভ্যালু, ডিস্টেন্স হচ্ছে 50, কমা দেওয়ার দরকার নেই, এখানে অ্যাঙ্গেলের সিম্বল দেবো, লেস দ্যান যেটা আছে শিফট প্রেস করে কিবোর্ডে লেস দ্যান দেবো, দেওয়ার পর 60 ডিগ্রি, ডিগ্রি দেওয়ার দরকার নেই, শুধু নর্মাল 60, দেখো পাশেও লিখে দিয়েছি আমি, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এন্টার যদি করি, বি পয়েন্টটা হয়ে গেল। এবার বি থেকে সি পয়েন্টটা আসতে গেলে কি করবো দেখো, ভালোভাবে দেখো, বি পয়েন্ট পেয়ে গেছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, তাই তো। আমরা টোটাল যে, যদি আমরা টোটাল অ্যাঙ্গেল যেটা ধরি 360, তাই তো, আর এখান থেকে 60 ডিগ্রি এটা আছে, তার মানে এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে এবার এই পয়েন্টে আসে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কত হচ্ছে, 360 থেকে 60 ডিগ্রি ডিডাক্ট করবো, তার মানে 300 ডিগ্রি, বুঝতে পারছো কত হচ্ছে, ঠিক আছে। তো এটা তাহলে কত হবে, দেবো, দেওয়ার পর কি করবো, প্রথমে 50 দেবো, 50 লেন্থ, লেস দ্যানের সিম্বল দেবো, দেওয়ার পর দেবো 300 ডিগ্রি, 300, ঠিক আছে। অনেকে হয়তো বুঝতে পারলেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হলো আরেকবার। নেক্সট হচ্ছে দেখো সি পয়েন্ট পেয়ে গেছি, এ পয়েন্টে জয়েন করবো, এই পয়েন্টে কীভাবে আসবো দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এইটা, মানে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলো, বুঝতে পারছো। তাহলে লিখবো দেখো দেওয়ার পর কি করবো, 50, অ্যাঙ্গেলের সিম্বল দেবো 180, বুঝতে পারলে। এবার এটা কিভাবে হলো সেটা তোমাদের একটু বোঝাই, দেখো। তো এখানে আমি ছবিটা দেখার দরকার নেই, ছবিটা আমি একটু ক্লোজ করে দিচ্ছি। দেখো স্ক্রিনটা বড় করলাম। নর্মাল আমরা কি করি, এল এন্টার করলাম, করে একটা লাইন ড্র করলাম 50, ঠিক আছে। আমি এই যে ত্রিভুজটা আমি ড্র করছি এখানে, দেখো ট্রায়াঙ্গেলটা, তো এখানে F10 অন করলাম 30 ডিগ্রির জন্য, তো এল এন্টার করলাম, দেখো এটা হচ্ছে কত, 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি এটা, ঠিক আছে। দেখো এখানে লেখা হচ্ছে 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ।
তো এখানে 50 দাও, তাহলে লেন্থ আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে লেন্থ হচ্ছে 50, বোঝা গেল। এবার এ লেনটা করবো, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে আসবো, ক্লিক করো, করে এখানে আসবো। দেখো এখানে এলে কি দেখাচ্ছে পোলারে, বুঝতে পারছো? 300 ডিগ্রি দেখাচ্ছে, 300 ডিগ্রি। ক্লিয়ার? পোলার যে অ্যাঙ্গেল যেটা দেখায় সেটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, বুঝতে পারছো? তাহলে এখানে 50 দিলে তাহলে এটা হয়ে গেল সমকোণী সমবাহু ত্রিভুজ। এটাই এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? আরও অনেক অবজেক্ট আছে, যদি এক্সাম্পল দেখাতে থাকে তাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি তোমরা যাতে কাজ করতে পারো সেই রকম আমি দেখিয়ে দিলাম। এবার ধরো তোমাদের অ্যাট এ টাইম অ্যাবসোলুট বা রিলেটিভ বা পোলার, এই তিনটে কোঅর্ডিনেট সিস্টেমই একসাথে আছে। তো কীরকম কেস দেখো সেটা দেখাচ্ছি। ধরো এরকম একটা লাইন আছে, এ বি লাইনটার লেন্থ হচ্ছে 100, বি পয়েন্ট থেকে আবার একটা অ্যাঙ্গুলার লাইন আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লেন্থ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট ভ্যালু হচ্ছে 100, বুঝতে পারছো? এ পয়েন্টটা কিন্তু এখানে অরিজিন থেকে স্টার্ট হয়েছে এক্স ওয়াই, ঠিক আছে? এই রকম কেস থাকলে এটা কিভাবে করবো, এটা অ্যাট এ টাইম আমি ফর্মুলা পুট করেও করতে পারি, ঠিক আছে? দেখো কিভাবে করছি। তো দেখো এখানে ড্রয়িংটাও দেখতে পাচ্ছ, আমরা এখানে স্ক্রিনে ড্র করবো। তার আগে তোমাদের বলি, দেখো আমি সবকটা কিন্তু অবজেক্ট অরিজিন থেকে ড্র করে দেখিয়েছি। কেন বলছি অরিজিন থেকে ড্র করেছি এখানে? তো অরিজিন থেকে ড্র করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পয়েন্টটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, সেই জন্য আমরা অরিজিন থেকে দেখিয়েছি। যদি কোনো একটা ভ্যালু দিয়ে স্টার্ট থাকতো, স্টার্টিং পয়েন্টটা, তাহলেও করতে পারতে, সেটা আমি দেখিয়ে দিলাম একটু আগে, ঠিক আছে? তো দেখো এখানে তাহলে স্টার্ট করি, এল ফর লাইন, এল এন্টার করবো, 0,0, তাই তো অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। এবার এখানে লেন্থ আছে, এবির লেন্থ হচ্ছে 100, তাহলে এখানে কি লিখবে, 100,0, তার মানে এটা হচ্ছে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম হলো, ঠিক আছে? এখানে একটু জুম করে দিচ্ছি, দেখো লাইন কিন্তু হয়েছে, বুঝতে পারছো? ঠিক আছে? তো এবার হচ্ছে অ্যাঙ্গেল যেটা হবে, অ্যাঙ্গুলার লাইনটা হবে কীভাবে করবো, বি থেকে সি, এখানে শিফট প্রেস করো, করে @ সিম্বলটা দাও, দেওয়ার পর প্রথমে দাও ডিসপ্লেসমেন্ট ভ্যালু 100, অ্যাঙ্গেলের সিম্বল দাও <, দেওয়ার পর অ্যাঙ্গেলটা দাও 30, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে বড় করে নিলাম। এবার দেখো যে এটা ঠিকঠাক ডাইমেনশন হলো কিনা, দেখো তোমাদের মনে ডাউটও থাকতে পারে। তো প্রথমে যে লিনিয়ার ডাইমেনশন ছিল কত, এখান থেকে এটা 100 মিলছে, বুঝতে পারছো? আর এখানে অ্যাঙ্গেলটা কত ছিল, অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি নাকি, ঠিক আছে? সেটাও মিলল। আর ছিল এই যে অ্যাঙ্গুলার যেটা লাইন, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 100, বুঝতে পারছো? তাহলে তোমাদের তিনটে কোঅর্ডিনেট সিস্টেম একসাথেও থাকলে এইভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। এরপর নেক্সট আমরা এইভাবেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট নিয়ে আলোচনা করবো, ডেসক্রাইব করবো ডিটেলসে, তার মানে যাতে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে এইরকম ইউজফুল ভিডিওর নোটিফিকেশান যখন আমরা আপলোড করবো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।